চপের দোকানের মতন মুচমুচে আর একদম সহজ উপায়ে সঠিকভাবে কি করে চপ তৈরি করতে হয় সেটাই আমি আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি খুব সহজ উপায়ে আলুর চপ রেসিপি শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটি দেখে নিন। চপ তৈরি করার জন্য ফার্স্টে আমি এখানে একটা দেখুন আলুর পুর তৈরি করব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ কুচি যখনই লালচে করে ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম গ্রেট করা আদা রসুন। এখানে কিন্তু আদা রসুনের পেস্ট দেওয়া চলবে না, গ্রেট করে বা থেতো করে দিতে হবে। আদা রসুন একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এবার দেখুন এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি প্রায় 4টে। আপনারা আপনাদের পরিমাণ মতন আলু সেদ্ধ নিয়ে নেবেন। আলু সেদ্ধটা দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ থেকে একটু বেশি দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে আলুর সাথে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। আপনারা যদি এই আলু চপটা নিরামিষ দিনে তৈরি করতে চান তবে পেঁয়াজ কুচিটা স্কিপ করে দেবেন আর রসুনটা স্কিপ করে দেবেন। দেখুন খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি কিছুটা। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ধনে পাতা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। দেখুন একটু মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আলুর পুর। এবার দেখুন সামান্য পরিমাণে ভাজা মশলা দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে আলুর পুরটা আমি নামিয়ে নেব। নামিয়ে আলুর পুরটা ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ এখানে আলুর পুর ঠান্ডা হচ্ছে আমি এখানে বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন একটা বড় বাটি নিয়েছি যাতে ভালোভাবে মিক্স করা যায় সব কিছু। আমি আমার পরিমাণ মতন এখানে বেসন নিয়ে নেব। 4টে আলু নিয়েছি সেই হিসাবে আমি এখানে বেসন নিয়ে নেব। আর নিয়ে নিলাম এখানে বড় চামচের 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। সব কিছু আমি এখানে হাফ টিস্পুন করে নিয়েছি। এবার দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব শুকনো অবস্থায়। আগে আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। জল দেওয়ার পার্টটা এখান থেকে আমার স্কিপ হয়ে গেছে। আপনারা কিন্তু অল্প অল্প করে জল দিয়ে এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেবেন। দেখে বুঝতেই পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে। বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এবার দেখুন আলুর পুরটা এখানে ঠান্ডা করা হয়ে গেছে, আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবার আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে দেখুন ঠিক এইভাবে, খুব বেশি বড় নেব না, এরকমভাবে হাতের সাহায্যে প্রথমে গোল করে নিলাম। সবগুলো আমি এখানে গোল গোল করে প্রথমে পাকিয়ে নিয়েছি। এবার দেখুন একটা প্লেটের মধ্যে ময়দা ছড়িয়ে দিলাম যাতে চপগুলো এখানে রাখার পরে একে অপরের সাথে বা প্লেটে চিপকে না যায়। এবার আমি হাতের তালুর মধ্যে নিয়ে দেখুন এইভাবে চ্যাপটা করে নিলাম। আপনারা চাইলে কোনো প্লাস্টিকের ব্যবহার করতে পারেন, কিন্তু আমার এভাবে সুবিধা লাগলো তাই আমি হাতের তালুতে চেপে চেপে চপের আকারে দেখুন তৈরি করে নেব সবগুলো। এভাবে প্লেটের মধ্যে ময়দা ছড়িয়ে রাখলে কিন্তু প্লেটে চিপকে যাবে না বা খুব সহজে কিন্তু একে অপরের সাথেও চিপকে যাবে না। তাই এইভাবে রাখলে যখন চপ তৈরি করবেন কিছুক্ষণ রেখে সবগুলো একসাথে তৈরি করে রেখে তারপরে ভাজা যাবে। এবার দেখুন আমি এখানে বেসনের ব্যাটারের মধ্যে একটা একটা করে ভালো করে চুবিয়ে নিয়ে তেলে ভেজে নেব। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়ে আঁচটা কমিয়ে দিয়েছি একদম। এবার দেখুন কম আঁচে চপগুলো ভেজে নেব। এভাবে একে একে সবগুলো চপ আমি ছেড়ে দেব। প্রথমে 4টে চপ ভেজে নেব। বেশি দিয়ে দিলে একসাথে চিপকে যাবে একে অপরের সাথে, তাই কিন্তু অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে।
দেখুন প্রথমে এখানে আমি 4টে চপ একসাথে দিয়ে দিলাম। যেহেতু তেলটা অনেক বেশি দিয়েছি আর কড়াইটাও বেশ বড় আছে, তাই 4-5টা চপ একসাথে ভাজা যেতেই পারে। এবার দেখুন চপগুলো আমি উল্টিয়ে দেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। এবার কিন্তু গ্যাসের আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম আছে এবার লালচে করে ভেজে নেব। প্রথমে কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে, না হলে চপগুলো দেওয়া মাত্রই কিন্তু ফেটে যাবে। চপগুলো দেখে আপনারা বুঝতে পারছেন কোনো ফুড কালার ছাড়া বা বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিন্তু একদম মুচমুচে আলুর চপ তৈরি হয়ে গেল। আমি এতে কর্নফ্লাওয়ার দিয়েছি অনেক বেশিক্ষণ মুচমুচে থাকার জন্য। আপনারা যদি কর্নফ্লাওয়ার না দিতে চান তবে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আলুর চপ আমার এখানে তৈরি হয়ে গেছে। দেখলেন তো কত সহজে আলুর চপ বাড়িতেই তৈরি করে ফেললাম। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে সকলকে খাওয়াবেন। আশা করছি সকলের খুব ভালো লাগবে। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।